বেলুর মঠ। বেলুর মঠ হলো কলকাতার বুকে এক মহাতীর্থ। বেলুর মঠে অনেক অলৌকিক রোমহর্ষক ঘটনা পূর্বেও ঘটেছে এবং এখনো প্রতিনিয়ত ঘটছে, যার কিছু লোকের গোচরে, কিছু অগোচরে। বেলুরের প্রতিটি ধূলিকণা পবিত্র। বেলুর মঠ সম্পর্কে অনেক মহারাজ অনেক কথা বলে গেছেন। বেলুর মঠে আমরা অনেকেই গিয়েছি, কিন্তু আজ আমি যে ঘটনাটি আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি হয়তো অনেকেই তা জানেন না। নমস্কার, আপনারা শুনছেন লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেল। আমি সোমা। আমার সকল দর্শক শ্রোতা বন্ধুকে আমন্ত্রণ জানাই আমার আজকের এই ভিডিওতে। আপনারা যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একান্ত অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। বেলুর মঠ যে কি সেই সম্পর্কে পূজনীয় শিবানন্দ মহারাজজির কথা বড্ড বেশি মনে পড়ছে এই মুহূর্তে। তিনি কখন কেন এই কথা বলেছেন তা আগেই আপনাদের সাথে আলোচনা করেছি, কিন্তু আজকে আবারও বড্ড বলতে ইচ্ছে করছে। পূজনীয় মহারাজজি বলেছেন এই বেলুর মঠ হলো মহাতীর্থ, কারণ এখানে সতীর সম্পূর্ণ দেহ রয়েছে। 51 পীঠে যেমন সতীর এক একটি অংশ এক এক জায়গায় পড়ে 51টি পীঠ তৈরি হয়েছে, কিন্তু বেলুরে সতীর সম্পূর্ণ দেহ আছে। ওই যে বেলুর মঠের শ্রী শ্রী মায়ের মন্দির যেখানে রয়েছে, সেখানে শ্রী শ্রী মাকে দাহ করা হয়েছিল। সেই মন্দিরের নিচেই আছে সতী মায়ের সম্পূর্ণ দেহ। তাই সেদিন থেকেই বেলুর মঠ হলো মহাতীর্থ। ঠাকুর এখানে ছিলেন না, কিন্তু স্বামীজি মঠ প্রতিষ্ঠা হওয়ার পরে মাথায় করে ঠাকুরকে এখানে নিয়ে এসে প্রতিষ্ঠা করেছিলেন ঠাকুরের মূল মন্দিরে। সেই কাহিনীও আছে আমার চ্যানেলে। মনে পড়ছে সেই আত্মারামের কৌটোর সেই ভিডিওটির কাহিনী? যারা শোনেননি তারা শুনতে পারেন। ঠাকুরের কথা সমৃদ্ধ করবেই সবাইকে। স্বামীজিরই এক ঘটনা আজ আপনাদের শোনাবো, সেই অলৌকিক ঐশ্বরিক রোমহর্ষক কাহিনী। এই ঘটনাটির কথা জানতে পারি পূজনীয় স্বামী সোমেশ্বরানন্দ মহারাজজির কাছ থেকে। সোমেশ্বরানন্দ মহারাজজি বলছেন, রমেশ মহারাজের কথা মনে পড়ছে? স্বামী ক্ষেমানন্দজি বেলুর মঠে স্বামীজির শয়ন কক্ষে সেবা করেছিলেন 46 বছর ধরে। রোগা লম্বা চেহারা, মুখে সব সময় হাসি। ঠাকুরের মন্দিরে সন্ধ্যার আরতিতে হারমোনিয়াম নিয়ে গান গাইতেন। বাকি সবাই অনুসরণ করতাম তাকে। শিবরাত্রি, কালী পুজো, দুর্গাপুজোর ভজন মানেই রমেশ মহারাজ। তাকে প্রথম দেখি যখন আমি ট্রেনিং সেন্টারে ব্রহ্মচারী। স্বামীজির ঘরে কাজ করতে কয়েকবার তাকে দেখলেও কথা হয়নি তার সঙ্গে। একদিন দেখলাম মঠ অফিসের সামনে থালায় ফুল নিয়ে তিনি যাচ্ছেন। হাত জোর করে জিজ্ঞাসা করলাম, পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারি আপনাকে? তিনি হাসি মুখে বললেন, এখন না, পরে। কিছুদিন পরে গঙ্গার ঘাটে আবার দেখা তার সঙ্গে। এবারে আমি প্রণাম করলে পরিচয় জানতে চাইলেন। আমার পরিচয় জানিয়ে পরে বললাম, মহারাজ, আমার খুব ইচ্ছে স্বামীজির ঘরের মধ্যে যাওয়ার। সঙ্গে সঙ্গে তিনি অনুমতি দিলেন। বললেন, সকালে আমি যখন স্বামীজির ঘর পরিষ্কার করি তখন এসো। পরের দিনই গেলাম। আমাকে দেখে বললেন, ভেতরে এসো। ঘরে ঢুকেই সারা শরীরে রোমাঞ্চ আমার।
এই ঘরেই স্বামীজি থাকতেন, দেহত্যাগও তার এখানেই। ভয়ে ভয়ে জিজ্ঞেস করলাম, স্বামীজির খাট একটু স্পর্শ করতে পারি মহারাজ? সেই হাসি মুখ। উত্তর দিলেন, করো, স্বামীজি তো তোমাদের জন্যই এই মঠ তৈরি করেছেন। স্বামীজির খাট, স্বামীজির চেয়ার টেবিল, হাত দিচ্ছি আর যেন সব ভুলে গেছি। জানতে চাইলাম, এতগুলো খাট, সব দামি দামি কেন? রমেশ মহারাজের উত্তর, স্বামীজি তো মাটিতেই ঘুমোতেন, খাটগুলি দেশ বিদেশের ভক্তদের দেওয়া। এই যে ক্যাম্পখাটটা দেখছো, এটা নিচে আম গাছের তলায় রেখে স্বামীজি বসতেন। স্বামীজির তানপুরা ঢাকা থাকলেও হাত বুলোচ্ছি আর অনুভব করছি এক অদ্ভুত শিহরণ। কিছুক্ষণ পরে রমেশ মহারাজ বললেন, এবার এই ঘরের এক কোণায় বসে স্বামীজির ধ্যান করো কিছুক্ষণ। চোখ বন্ধ করে বসতেই এক অপূর্ব অনুভূতি। সঙ্গে সঙ্গে মন একেবারে শান্ত, চারিপাশের কোনো কিছুই মনে নেই, শুধু এক বিশাল মহাশূন্যে আমি রয়েছি। চেতনা হয়েই শুধু রয়েছি, সৃষ্টি বলে কিছু নেই, অসীম অনন্ত সত্তা। স্পেস টাইম যেন এক কল্পনা। বেশ কিছুক্ষণ পরে চোখ খুললাম মহারাজের ডাকে। অবাক হয়ে তাকাতেই তিনি হাসলেন, বললেন, স্বামীজির আশীর্বাদ পেলে? অনেক সাধু ব্রহ্মচারী পেয়েছেন এইভাবেই। কি অপূর্ব ঐশ্বরিক ঘটনা! ওই ঘরের মধ্যে বসে ধ্যান করে মহারাজ পেলেন স্বামীজির আশীর্বাদ। স্বামীজি তখন মহাপ্রয়াণে চলে গেছেন। স্বামীজি তখন স্থূল শরীরে নেই, অথচ মহারাজ আশীর্বাদ পেলেন। স্বামীজি আজও কি আছেন তাহলে? সোমেশ্বরানন্দজি মহারাজ জিজ্ঞাসা করলেন ক্ষেমানন্দ মহারাজজিকে, স্বামীজি কি তাহলে এই ঘরে রয়েছেন? রমেশ মহারাজ উত্তর দিলেন, রেডিও চালালে গান শুনতে পাও তো? এর মানে তো এই নয় যে আকাশবাণীর অফিস তোমার ঘরে চলে এসেছে। এটা এই রকমই ব্যাপারটা। এই ঘরে জপ ধ্যান করলে স্বামীজির আশীর্বাদ খুবই সহজে পাওয়া যায়। এবার প্রশ্ন করলেন সোমেশ্বরানন্দ মহারাজজি, আপনি দীর্ঘকাল এই ঘরে কাজ করছেন, আপনার অভিজ্ঞতাটা কি? রমেশ মহারাজ আবার হাসলেন, বললেন, স্বামীজির স্পর্শ পাই বলেই তো এই কাজ করতে পারছি। শুধু আমি কেন, অনেকেই তার আশীর্বাদ পেয়েছেন। প্রভু মহারাজ, ভরত মহারাজ, কজনের নাম করব? রমেশ মহারাজ জীবন কাটিয়ে গেলেন লোকচক্ষুর আড়ালে, ভক্তদের সাথে বিশেষ মিশতেন না, সব সময় হাসি মুখ, সরল প্রেমপূর্ণ ব্যবহার। প্রচুর কাজ করেও ক্লান্ত হতেন না। বলতেন, কাজ নয়, এটা আমার সাধনা। স্বামীজি কৃপা করে আমায় সুযোগ করে দিয়েছেন, অনুভব করি তাকে সব সময়। এখানে এই কথাগুলি আলোচনা করতে করতে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজির কথাগুলি মনে পড়ে গেল। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, যে সহজ সরল হয় সে সহজেই ঈশ্বরকে পায়। এই যে যেমন রমেশ মহারাজ, সরল, সর্বদা হাসিমুখ এবং প্রেমপূর্ণ ব্যবহার। আবার শ্রী শ্রী মা বলছেন, প্রচুর কাজ করতে, কর্ম করতে করতেই কর্মের বন্ধন কেটে যাবে। কর্মের মধ্যেই ঈশ্বর আছেন, সব কাজই ঈশ্বরের কাজ। এই কথাগুলি শুধু বলেই যাননি, জীবন দিয়ে তারা এগুলি করে গেছেন। পরবর্তীকালে আমরা যে মহারাজদের দেখি, প্রত্যেকেই সেই ধারায় জীবনযাপন করতে দেখেছি।
সোমেশ্বরানন্দজি মহারাজ বলছেন, রমেশ মহারাজ ভজন ও কীর্তন শেখাতেন ট্রেনিং সেন্টারের ব্রহ্মচারীদের। বিশেষ করে কোনো উৎসবের আগে রোজ গঙ্গা স্নান করতেন, নিজের ঘরে বসে বই পড়তেন কিংবা জপ ধ্যান করতেন। সাধুদের সাথে গল্প করতে খুবই কম দেখেছি তাকে। দীর্ঘ 46 বছর ধরে স্বামীজির ঘর পরিষ্কার করতেন, সাজিয়ে রাখতেন। দিনের পর দিন অনুভব করেছেন স্বামীজির উপস্থিতি। গায়ে কাটা দিয়ে ওঠে। আমরাও যাই বেলুর মঠে। এবার এই ঘটনা জানার পর আমরাও একটু চেষ্টা করব, যাতে একটু অনুভব করতে পারি স্বামীজিকে। আমরা যত এসব ঘটনাগুলো আলোচনা করব, তত আমাদের মন নির্মল পবিত্র হবে, মনের মলিনতা মুছে যাবে। আশা করি এই অলৌকিক সত্য ঘটনাটি আপনাদের খুবই সমৃদ্ধ করেছে। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।